হ্যালো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়লাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তার আগে একটু কেত মেরে নিলাম। এবার দেখবো শ্যামসুন্দরী মায়ের মন্দির গুগলে কত দূর দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে গুগলে একবার অ্যাড্রেসটা আপনি দেখে নিন। শ্যামসুন্দরী মায়ের এখানে নিচে অ্যাড্রেস আছে, দেখুন শ্যামসুন্দরী মায়ের অ্যাড্রেস হচ্ছে এটা মুকুন্দপুর। দেখে নিতে পারেন, স্ক্রিনশটে নিয়ে নিতে পারেন। এবার আমি যাব বাইক নিয়ে, তো আমি ডাইরেকশানে ক্লিক করে এখানে দেখুন 50 মিনিট দেখাচ্ছে আমার বাড়ি থেকে শ্যামসুন্দরী মায়ের কাছে যাওয়ার জন্য। ডাইরেকশানে ক্লিক করলে দেখতে পারবেন 22 কিলোমিটার আমার বাড়ি থেকে 53 মিনিট লাগবে। আমি হাওড়া দাসনগরে থাকি। তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এবং সেকেন্ড ব্রিজ দিয়ে আমি যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের উদ্দেশ্যে। তো এখানে দেখুন, তো সেকেন্ড ব্রিজটা ক্রস করে সেকেন্ড ব্রিজ থেকে যাওয়ার সময় ভিডিও করলে বেশ ভালোই লাগে দেখতে, এবং এছাড়াও সেকেন্ড ব্রিজ দিয়ে বাইক চালাতেও আমার তো বেশ ভালো লাগে। আপনারা যদি সেকেন্ড ব্রিজ দিয়ে বাইক নিয়ে যান কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো প্রায় অনেকটাই চলে এলাম, অনেকটা চলে এসে জ্যোতির্লিঙ্গ নন্দী বলে একটা মেট্রো স্টেশন আছে, কিন্তু মনে হয় না মেট্রোটা এখনও চালু হয়েছে বলে। তো আমি একটা এগিয়ে গেলাম, এগিয়ে দেখুন বাঁদিকে অভিদীপ্তা 2 লেখা আছে, মানে একটা অভিদীপ্তা 2। তো এইটাকে পুরো রাউন্ড করে আমি ঘুরছি। দেখুন সোজা গিয়ে বাঁদিকে যাব, অভিদীপ্তা ট্যুর পুরোটা আমি রাউন্ড করে ঘুরছি। ঘুরে ঠিক এই গেটের একদম অপোজিট আপনাকে দেখাচ্ছি আমি। দেখুন বাঁদিকে যাচ্ছি, বাঁদিকে গিয়ে এই গেটের একদম অপোজিটে আমি যাব শ্যামসুন্দরী মায়ের উদ্দেশ্যে। গেট থেকে একদম আমি বাঁদিকে চলে এলাম। এই যে এই অভিদীপ্তা 2 একটা মাল্টিপ্লেক্স মনে হচ্ছে দেখে। তো মাল্টিপ্লেক্স মানে বিল্ডিং যত সম্ভব, এগুলো প্রচুর বিল্ডিং, মাল্টিপ্লেক্স নয়, প্রচুর বিল্ডিং এখানে। এই যে অভিদীপ্তা 2 গেট নাম্বার 2, অভিদীপ্তা 2 এর গেট নাম্বার 2 এর একদম অপোজিটে দেখুন। গেট নাম্বার 2 এর একদম অপোজিটে এখানে একটা কাট আছে। এই কাট থেকে আমি ডান দিকে সোজা চলে যাব। এবার আমি ঘুরে যাচ্ছি। এখানে দেখুন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট IMS আছে, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এখানে সন্তোষপুর অ্যান্ড বিবাদীবাগের বাসও আছে IMS। তো এখান থেকে আমি একদম সোজা যাচ্ছি, কোনো দিকে বাঁকছি না, কিন্তু একদম সোজা যাচ্ছি। সোজা এসে একটা বাঁদিকে টার্ন আছে, বাঁদিকে টার্ন নিয়ে একদম আপনি সোজা যাবেন, কোথাও টার্ন নেবেন না। সোজা গিয়ে মা শ্যামসুন্দরীর বাড়ি দেখতে পাবেন। বাড়ি কেন বলছি, একজন এখানে ডান দিকে আর টার্ন আছে। তো একজন মাকে এই বাড়িটা গিফট করেছে, মানে মা শ্যামসুন্দরী স্বপ্নে দেখা দিয়েছেন, তাই এই বাড়িটা মায়ের নামে লিখে দিয়েছে। আগে তো আমরা জানি, আগে যতদূর সম্ভব নর্থের দিকে, নর্থ কলকাতার দিকে মা ছিলেন। তো এখন মুকুন্দপুরে মায়ের নতুন ঠিকানা, আর মা এখানেই থাকবেন বরাবরের জন্য, কারণ গোটা বাড়িটা মায়ের নামেই হয়ে গেছে। তাই দেখতে পারেন জয় মা শ্যামসুন্দরী কালী মন্দির। তো এখানে আমি চলে এলাম, আমি প্রথমবার এসেছি। তো এখান থেকে আমি মালা একটু হেঁটে গেলে এখানে মালা 108টা জবার মালা আপনি এখানে ক্যাডবেরি, কলা, চাল সবই নিতে পারবেন। আমি এখান থেকে কিনে নিলাম। তো লেখা আছে যিনি দান করেছেন লাভলি মেমোরি অফ মিস্টার শঙ্কর কুমার। তো ভেতর দিকে প্রবেশ করছি, দেখুন ভেতরের দিকে আমি যাচ্ছি। জুতোটা বাইরে খুলেই আপনাকে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। প্রথমেই ভেতরের দিকে প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন একটা নরসিংহের মূর্তি। দেখুন এটা নরসিংহের মূর্তি, প্রথমেই দেখতে পাবেন। এটা হচ্ছে নরসিংহের মূর্তি, দেখতে পাচ্ছেন। তারপরে ডান দিকে মহাদেবের মূর্তি দেখতে পাবেন। একটু এগিয়ে গেলে মাকে দেখতে পাবেন। এবার দেখতে পারেন অপরূপ, মানে অপরূপ। মাকে যতক্ষণ আপনি দাঁড়িয়ে দেখবেন ততক্ষণ অসাধারণ লাগবে, মনটা জুড়েই যাবে মাকে দেখলে। কি অসাধারণ রূপ মায়ের। আর এখানে যে পূজারি আছে ব্রাহ্মণ, দেখুন একদম মালা আপনার মাথায় দিয়ে আপনার নাম গোত্র বলে আপনাকে টিপ করাবে। এটা অসাধারণ লাগলো আমার, মন ছুঁয়ে গেল। এবার মায়ের রূপটা আপনার দেখাচ্ছি, দেখুন জাস্ট মনে হবে দাঁড়িয়ে দেখি মায়ের রূপ। দেখুন মনে হবে এখানে দাঁড়িয়ে দেখি, শুধু দাঁড়িয়ে থাকি এখানে। অসাধারণ মায়ের রূপ এখানে। আর এখানে জগন্নাথ দেবও মায়ের পাশে বিরাজমান, দেখতে পারেন কি সুন্দর এখানে
মাকে রাখা হয়েছে। আর নিচে দেখতে পারেন 10 অবতারও আছে। জগন্নাথ দেব তো বিরাজমান আছেই মায়ের পাশে, অসাধারণ লাগে। আপনি এখানে যান, আপনার মনটা জুড়িয়ে যাবে। তো আমি এখানে 6:30 থেকে আরতি হয়, এখানে আপনি আরতিও দেখতে পারেন। কি অসাধারণ লাগছে দেখুন মাকে, আমার তো দারুণ লেগেছে। যদি সময় হয় অবশ্যই একবার মায়ের দর্শন করে আসবেন, অসাধারণ লাগবে, আর মন পুরো জুড়িয়ে যাবে। তো ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিওতে যদি কিছু ইনফরমেশান আপনার জানার থাকে কমেন্ট অবশ্যই জানাবেন, অবশ্যই আপনাকে হেল্প করবে। এখানে দেখতে পাবেন বাইরে বেরিয়ে আপনি মহাদেব দর্শন এখানে করতে পারবেন।